তার রাতের নাম কি? হ্যাঁ, আচ্ছা, আপনারা দুজনে কি পালিয়ে যাচ্ছেন নাকি বদদোয়া করতে করতে চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, জানবো। অত সহজে উঠতে দেবো না আমি, হয় পেশাবাদ না হয় ঘুম, দুটোর মধ্যে একটা। আল্লাহ তৌফিক দিক। মাশাআল্লাহ, বলছে ফজর পর্যন্ত। ঠিক আছে, আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আপনি থাকুন, আমি একটু পরে চলে যাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই যে শবে বরাতের রাত আসছে না ভাই, কিছু স্পেশাল কাজ আছে, বলে দেবো? কথা বলে না। আমাদের সমাজে শবে বরাত নিয়ে প্রচুর ভুলভাল কাজ আছে। এক নম্বর হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম কি আমল করতেন সেটা আগে আপনাদের বলি। এখানে অনেক বড় বড় ওলামারা বসে আছেন, যোগ্য আলেম। এক নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে কি করতেন? রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা, তিনি রসুলের সংসার করতেন, তিনি রসুলের সাথী ছিলেন, তিনি তো ভালো জানবেন। কি গো ভাই, আমাকে যত বক্তা বলুক আর হুজুর বলুক আর যাই বলুক, একমাত্র আমার চরিত্র কত ভালো, আমি কিরকম মাল, সবচাইতে ভালো কে চেনে? কে চেনে? আমার স্ত্রী চেনে। আর আপনারা যে কি সাধু সন্ন্যাসী বসে আছেন, সেটা আজকের বোঝা যাবে না। আজকে সবার মাথায় টুপি, সবার মুখে সাদা পাঞ্জাবি, একদম সব ফেরেশতা, সব আবু বকর, বড় পীর আব্দুল কাদের জিলানীর ভাড়া ভাই, খাজা মঈনুদ্দিন চিশতির কেউ মানে শালা টালা হবে, সব বসে আছে। কিন্তু কাল দুপুরবেলা তো বোঝা যাবে যে আসল মাল কি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস শুরু হতো, রমজানের পরে শাবান মাসে বিশ্ব নবী সবচাইতে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলা দরকার ছিল না? সেই শুক্রবার একবার বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শাবান মাসের এক নম্বর আমল ছিল বিশ্ব নবীর বেশি বেশি রোজা রাখা। তবে যদি কেউ বেশি রোজা না রাখতে পারে, শাবান মাসের 13, 14 আর 15 তিনটি রোজা রাখতে পারে কি পারে না? কেন পারে? যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 রোজা রাখতেন। সেজন্য আমরা শাবান মাসের সম্মানে আইয়াম বিজে যে রোজা, 3টি রোজা প্রত্যেক মাসে নবী রাখতেন, সেই হিসাবে কমপক্ষে অন্তত আমরা শাবানের 13, 14, 15 3টি রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন, আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার 13, 14, 15 3টি রোজা ইনশাআল্লাহ শাবানের সম্মানে রাখবো ইনশাআল্লাহ। বলেন, এক নম্বর আমল। 2 নম্বর হলো, যে রাতে মুসলমান মনে করে এটা ভাগ্য খুলে যাওয়ার রাত, এই রাতকে আমাদের কপাল খুলে যাওয়ার রাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ 14ই শাবানের রাতে পৃথিবীর সমস্ত মানুষদেরকে তিনি ক্ষমা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে 2টো মানুষের ক্ষমা হবে না। কটা? জোরে বলেন। 2 শ্রেণীর মানুষের ক্ষমা হবে না। 1 নম্বর কে? যারা মুশরিক। মুশরিকটা কি? মাজার দেখলে, কবর দেখলে, কোন পীর সাহেবের মাজার দেখলে গুড়ুম করে সেজদা মেরে দেয়। কবর জিয়ারত জায়েজ, কবর জিয়ারত মুস্তাহাব, কবর জিয়ারত ভালো, কিন্তু কবরে সেজদা দিলে বেঈমান হয়ে যায়, হারাম, শিরক। কবরের উপর চাদর, কবরের উপর ফুল, কবরের উপরে আগরবাতি, কবরের কাছে মুরগি ছেড়ে দেওয়া, কবরের কাছে খাসি ছেড়ে দেওয়া, মান্নত করা হারাম। কিংবা পৃথিবীর কোন ব্যক্তি আমাকে ভালো করতে পারে, ক্ষতি করতে পারে, এগুলো মনে করা। অথচ আল্লাহ রাব্বুল আমিন ভালো মন্দের মালিক কে? আল্লাহ। দোকান করেছে, করে বলছে, ভাই এই দোকানটার ওসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, দোকানটা ছিল বলে আমি বেঁচে আছি, দোকান না থাকলে আমি না খেয়েই মরে যেতাম। যদি পরিপূর্ণ ইয়াকিন দোকানের উপরে করে, বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। অথচ রাজ্জাক কে? আল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে শিরিককারী ব্যক্তি শবে বরাতে ক্ষমা নাই।
আবার শিরিক করার আরেকটা কাজ হলো মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির নামে কেউ কসম করে। অনেকে আছে মায়ের কসম, বাপের কসম, ভাইয়ের কসম, বলে কি বলে না, মার কসম, আল্লাহর কসম, দাদার কসম, ভাইয়ের কসম, আব্বার কসম। না, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে কসম করা যায় না। যদি কেউ করে মায়ের কসম, ছেলের কসম, শিরক করলো, মুশরিক, ফাকাদ আশরাক, সে শিরক করলো। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, 14ই শাবানের রাতে আল্লাহ তাআলা সব মানুষকে ক্ষমা করেন 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া, এক মুশরিক, আরেকটাকে বলবো সেটা হলো হিংসুক। সেটা কি জোরে বলেন? তুমি সারা রাত নফল নামাজ পড়লে, সারা রাত তুমি ইবাদত করলে, অথচ জন্ম দেওয়া পিতার সঙ্গে কথা বললে না, তোমার গর্ভধারিণী মায়ের সঙ্গে দেখা করলে না, তোমার মাকে মা বলে ডাকলে না, তোমার মধ্যে হিংসা আছে। তুমি যতই কাঁদো না কেন, শবে বরাতের কোনো আমল কবুল। ভাই ভাই ঝগড়া করে মাঝখান থেকে 8 ফুট উঁচু পাঁচিল তুলে দিয়েছে, ওর বাড়িতে যাবে না, ওর বাড়ির কেউ এপারে আসবে না, ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভাইয়ের প্রতি হিংসা। তুমি শবে বরাতের রাতে কাঁদছো, তোমার কান্না কবুল হবে না। তোমার বোনের জমিটা তুমি দেবে না বলে বোনের সম্পত্তিটা দখল করে নিয়েছ, বোনের সঙ্গে ঝগড়া করে হিংসা মনের মধ্যে পুষে রেখেছো, তোমার জন্য শবে বরাতে রাতে কেঁদে লাভ হবে না। তোমার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিয়েছো, তোমার মনের মধ্যে হিংসা আছে, তোমার জন্য শবে বরাতে কোনো লাভ হবে না। শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বৌমা শাশুড়িকে কষ্ট দেয়, ওই বৌমা শবে বরাতে রাতে কোনো লাভ হবে না। অথবা শাশুড়ি বৌমাকে নির্যাতন করে, জুলুম করে, সারাদিন গরুর মতো, ছাগলের মতো বৌমার উপরে অত্যাচার করে, সংসারের কাজ করায়, হিংসায় হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এরকম হিংসুটে ব্যক্তি 14ই শাবানের রাতে কোনো ক্ষমা পাবে না। আগে মনটা সাফ করতে হবে, অন্তরটা বিশুদ্ধ করতে হবে। আর যদি কেউ মাজারে গিয়ে সেজদা করে থাকে, মান্নত করে থাকে, কোনো কবরওয়ালাকে, পীরকে, মাজারকে আল্লাহর ক্ষমতার অংশীদারিত্ব মনে করে, খালেস নিয়েতে তওবা করলে, ও যদি বিছানায় ঘুমিয়েও থাকে, আল্লাহ তাআলা হিংসা মুক্ত, শিরিক মুক্ত ব্যক্তিকে লাইলাতুন নিসমিন শাবান, 14ই শাবানের রাতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? মনে হিংসা ঝুলি নিয়ে মাগরিবের নামাজের পরে পুকুরে ঝাঁপ মারছে। ইমাম সাহেব বলছে, ও ভাই তোমার পুকুরে বড় হাঁস নাকি? বলছে না হুজুর, আমার বউ গোসল করছে। বলে সন্ধ্যাবেলা কি করেছে? গোসল করছে। বললে না না না, মাগরিবের নামাজ পড়ে গোসল করতে হয়। বলে গোসল করলে? বললে মাগরিবের নামাজের পরে শবে বরাতে রাতে কেউ যদি গোসল করে কারোর সঙ্গে কথা না বলে, ওই অবস্থায় যদি 2 রাকাত নামাজ পড়ে, শরীর থেকে যত পানি ঝরেছে অতগুলি গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন হ্যাঁ হ্যাঁ, বাঁশ ভেঙে দেবে। সুবহানাল্লাহ পড়া বার করে দেবে। কে বলেছে কথাটা? কে বলেছে? কোন আলেম বলেছে কথাটা? কোন মাদ্রাসার যোগ্য আলেম এই কথাটা আপনার বলেছে যে তুমি গোসল করো? ঠান্ডার সময় পুকুরে সন্ধ্যাবেলা লাভ না, বুঝিয়ে দেবে। মিথ্যা কথা সমাজে, এই গোসল কর। নিজের ভাইয়ের জমিতে বাঁশ দিয়ে পরে জায়গা দখল করে তুমি পুকুরে ঝাঁপ মারছো, ও দিঘায় গিয়ে ঝাঁপ মারলে তোমার কিচ্ছু হবে না। এটা তো হাদিস না, মিথ্যা কথা, বানোয়াট কথাবার্তা। হাদিসের নামে জালিয়াতি করেছে, খাওয়াতে গোসল করতে হবে। আগে হিংসা মুক্ত জীবন গড়ো, আগে শিরিক মুক্ত জীবন গড়ো। এবার একটা আমল বলি, আপনি যদি নফল নামাজ পড়ে থাকেন তো পবিত্র রাত মনে করে নফল নামাজ পড়তে পারেন। নফল নামাজের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, নির্দিষ্ট কোনো সময়ও নাই। যার যত খুশি
আপনি মনে করেন আজকের 20 রাকাত নফল পড়বো, পড়তেই পারেন, কালকের পড়বো, পড়তেই পারেন। কিন্তু কেউ যদি মনে করে শবে বরাতের রাত্রে গুনে গুনে 12 রাকাত পড়তেই হবে, আর প্রত্যেক রাকাতে 2 রাকাত করে এতবার সূরা ইখলাস, এতবার সূরা, এই একদম শিডিউল করে দিয়েছে, একটা নির্দিষ্ট ফর্মালিটি করে দিয়েছে, নির্দিষ্ট একটা নিয়ম করে দিয়েছে, এটাই হলো সুন্নাতের খেলাফ। কি বলেছি বুঝতে পারলেন না? আপনি ইচ্ছা করলে যে কোনো দিন যে কোনো রাত্রে যত খুশি নফল পড়তে পারেন, কিন্তু যদি মনে করেন এই রাত্রে আমার নফল পড়তেই হবে, ভাগ্য খুলে যাবে, এত রাকাত নির্দিষ্ট করে নেন, তখনই সুন্নাতের খেলাফ হয়ে যাবে, তখনই কাজটা বিদআত হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে সারা রাত নফল পড়েন না, কে আপনার নিষেধ করেছে? আল্লাহর নবীর সবচাইতে বেশি ইবাদত ছিল রাতের ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার খাস বান্দা যারা রাতের বেলা তারা সারা রাত বিছানার সঙ্গে ঘুমায় না, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তখন রাত তারা অতিবাহিত করে লিরাব্বিহিম তাদের রবের জন্য, সুজদাও ওয়া কিয়ামা আল্লাহর খাস বান্দাগুলি সেজদা দিয়ে, কিয়াম মানে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর সেজদা দিয়ে আল্লাহর বান্দাগুলি রাত অতিবাহিত করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়তে পড়তে তার কদম মোবারক ফুলে যেত। নবী যখন রাতের নফল নামাজ পড়তেন, যে রাত্রে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকার বাড়িতে থাকার পালা, নবীজি সেজদায় গিয়ে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট সেজদায় পড়ে আছেন, এত লম্বা সেজদা দিতেন, এত উম্মতের জন্য কাঁদতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছেন নবীজি মনে হয় মারা গেছেন, এই রকম লম্বা সেজদা দিতে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যদি মনে করেন নফল পড়বেন, কে আপনার নিষেধ করেছে? কিন্তু সবাই মিলে একসঙ্গে মসজিদে গিয়ে সারা রাত নফল, এটা সুন্নাহর খেলাফ। নফল নামাজের জায়গা কিন্তু নিজের ঘর। কি বললাম বুঝতে পারলেন না? ফরজ নামাজের জায়গা মসজিদে, নফল আর সুন্নাত নামাজ নিজের ঘরে, এটাই সবচাইতে বেশি সওয়াব। সমস্ত ওলামায়ে কেরামরা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নফল পড়ুন, অসুবিধা নাই, কিন্তু নির্দিষ্ট ফর্মালিটি করে নিয়েছেন, এত রাকাত না পড়লে হবে না, সেই ক্ষেত্রে সুন্নাতের খেলাফ হয়ে যাবে। 3 নম্বর, মানুষ শবে বরাতের রাত্রে এখনো হালুয়া আর এখনো রুটি তৈরি করে কি করে না? 5 কেজি চালের আটা আর হালুয়া করে আসরের নামাজে মায়েরা বসলো, আসরের নামাজের আগে আসর কাজা, মাগরিব কাজা, ঈশা কাজা, রাত 10টা পর্যন্ত হাঁড়ির পাশে থেকে হালুয়া, রুটি, হাঁসের গোশত আর বড় বড় দেশি ব্রয়লার মুরগি জবাই করে রাত 12টা থেকে কি রান্না বান্না শেষ করে বসে আছে। স্বামী আসবে, সারা রাত নফল নামাজ পড়ে এসে খাবে, ওই খেয়ে যে 2টো মাল শুয়েছে, উঠছে সকাল 10টা। ফেরেশতারা কবরে গিয়ে দেখছে এত বড় বাঁশ, এখন 6 ফুট বাঁশ নিয়ে বসে আছে। বললে আল্লাহ কি হলো? সারা রাত সব রাত পড়েছি। ফেরেশতারা বলছে লুঙ্গি খুলে পিটবো। বললে কেন? বললে নফল পড়লে কিন্তু ফজরে কোথায় ছিলে বলো? আগে আল্লাহ ফরজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যার জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, ফজর নাই, তোর আবার নফল কি রে? পাজামা পরেনি, লুঙ্গি পরেনি, পাঞ্জাবি পরেনি, মাথায় পাগড়ি পরিয়ে আল্লাহু আকবার দিনের বেলা লাইট মেরে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? যার নফল নাই, ফরজ নাই, তার নফল কবুল হবে না, এটা মনে রেখে দেবেন। ওলামাদের জিজ্ঞাসা করবেন, আমার কথা শুনে আপনি বিশ্বাস কেন করবেন? আমি বারবার সব জলসায় বলি, আমার কথা শুনে আমল করবেন না। কাল সকালে এলাকার যোগ্য আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যে ইনি ঠিক বলে গেলেন না ভুল বলে গেলেন। যদি ওলামায়ে কেরামরা কোরআন সুন্নাহ থেকে আমার পক্ষে বলতে কথা আমল করতে বলেন, তবেই মেনে নেবেন। আমি বলে গেলাম আপনি মেনে নেবেন অন্ধের মতো? না, এটা তো অন্ধ হয়ে গেল। তাহলে আপনারা, যার ফরজ নাই তার নফল ইবাদত কবুল হবে না। তাই নিয়ত করুন ফরজ নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ।
5 ওয়াক্ত ফরজ পড়ুন, এশার নামাজ জামাতে পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, সারা রাত নফল নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি গত বছর তার আগের বছর আমতায় প্রোগ্রাম ছিল, এই 14ই শাবান শবে বরাত রাত্রে আমতা হাওড়া, ফিরছি তখন রাত 12টা 12:30 বাজে। হুগলি ব্রিজের কাছে সর্বনাশ, পাক সার্কাসের ছেলেরা, আমাদের 24 পরগনার ছেলেরা, কারো মাথায় দেখি হেলমেট নাই, সাদা পাঞ্জাবি পরে কেটিএম বাইক নিয়ে, বুলেট বাইক নিয়ে, মুখে গুটকা দিয়ে রাস্তায় যেভাবে উঠছে, পুলিশ পর্যন্ত ভয়ে সাইড হয়ে গেছে, শালাদের ধরবে, কে ধরলেই জীবনে মেরে দেবে, এত ভয়ঙ্কর বাইক চালাচ্ছে। এটাই শবে বরাত? তো এটাই তো শবে বরাত। ও নিজের বাপের কবর কোথায় খবর রাখে না, নিজের বাপের কবর শিয়ালে জিয়ারাত করছে, নিজের বাপের কবর কুকুর জিয়ারাত করছে। ও করে যাচ্ছে ঘুটিয়ারি শরীফ, কোথায় বসিরহাটে, কোথায় ফুরফুরা শরীফ, কোথায় উমুক দরবারে, কোথায় সেই পাকসার কাছে গোবরায়, সারা রাত পীরের কবর পাইতারি করছে। পীর বস্তা নিয়ে বসে আছে, তো দেবে? ছাগল কোথাকার। জিয়ারাত যদি করতে হয় নিজের বাপের কবরের কাছে গিয়ে কাঁদো, নিজের মায়ের কবরের কাছে গিয়ে কাঁদো, নিজের দাদুর কবরের কাছে গিয়ে কাঁদো, নিজের ওস্তাদের কবরের কাছে, তাদের কবরের কাছে আল্লাহর কাছে মাগফিরাত করো। জিয়ারাত করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। বললে হুজুর আপনি জিয়ারাত কথা বলছেন, হাদিস আছে? হ্যাঁ হাদিস আছে, না থাকলে আমি কেন বলতে যাব? 14ই শাবান রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আয়েশা সিদ্দিকার বাড়িতে থাকার পালা। নবীজি আল্লাহর নবী রাত্রে বেলা উঠে বিছানা থেকে চলে গেলেন জান্নাতুল বাকি, পবিত্র কবরস্থানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন উঠে বিশ্ব নবীকে খুঁজে পেলেন না, খুঁজতে খুঁজতে ছুটে ছুটে তিনি দেখতে পেলেন আল্লাহর নবী কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে মাগফিরাতের জন্য দোয়া করছে। এই অবস্থাটা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে আসলো, এসে তিনি দ্রুত শুয়ে পড়লেন। কিন্তু ছুটে আসার কারণে তার হার্টবিটটা, বুকের হৃদ স্পন্দনটা তখনও ওঠা নামা করছে। আমার নবী ফিরে এসে বললেন আয়েশা। আয়েশা সিদ্দিকা বললেন হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? আমার নবী বললেন আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার হক নষ্ট করে অন্য কোন স্ত্রীর বাড়িতে চলে গেছি? না আয়েশা তুমি জানো না, আজকের রাতে আল্লাহ তাআলা পৃথিবীর বান্দাদের প্রতি তিনি রহমতের দৃষ্টিতে দেখেন, সব মানুষকে ক্ষমা করে দেন, শুধু হিংসুক আর মুশরিক ব্যক্তিকে ক্ষমা করে না। সেই রাতে আমি আল্লাহর নবী একটু কবরের কাছে জিয়ারাত করতে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গিয়েছিলেন একা, না নবী দলবল নিয়ে গিয়েছিলেন? জোরে বলুন। আর আমাদের গ্রামে কি হয়, জীবনে কবর জিয়ারাত করে না, বাপের কবরের পাশ দিয়ে জোহরের সময় গান শুনতে শুনতে গেছে, গাঁজা খেতে খেতে গেছে, মদ খেতে খেতে গেছে, ফোনে লাউড স্পিকারে হিন্দি গান শুনতে শুনতে শবে বরাতের দিন সকালবেলা কবরস্থানের পাশ দিয়ে চলে গেছে। আর এসার সময় গোসল করে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে এমন করে ইমাম সাহেবের কাছে পিছনে এসেছে যেন 500 সেনাবাহিনী নিয়ে কবরে এসেছে, ফেরেশতা তাড়াবে। কবর জিয়ারত করা মুস্তাহাব কাজ, ভালো আমল, তবে সেটা পার্সোনাল, একা, ইন্ডিভিজুয়াল। মনে থাকবে কি বললাম? বুঝতে পারলেন না? যখনই কবর জিয়ারত করবেন দলবদ্ধভাবে যাওয়া, এটা নবীর সুন্নাত না। যদি সুন্নাহ হতো আল্লাহর নবী ওই রাত্রে সাহাবাদেরকে নিয়ে কবরের কাছে যেতেন না? যেতেন না? কি গো, একা কি একা পার্সোনাল যাওয়া সুন্নাত? বললে হুজুর আমরা মূর্খ সূর্খ মানুষ, ইমাম সাহেব থাকলে একটু ভালো হয়। এ বাবা ফ্লাশটা বন্ধ করো, আমার চোখটা তো কানা করে দেবে। আমরা মূর্খ সূর্খ মানুষ, সকলে গেলে ভালো হয়। এই যে আমাদের হুজুর আছে, আলেমরা বসে আছে, আপনি যদি 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে যদি বলেন হুজুর আমি তো আব্বার কবর জিয়ারাত করব, আমি একা একা, তো কিভাবে দোয়া করলে আল্লাহ খুশি হয়, কিভাবে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে, আমার আব্বার কবরের আযাব মাফ হবে, এটা জিজ্ঞাসা করলে হুজুর মুখে চবল মেরে দাঁত ফেলে দেবে আপনার? বলে দেবে না? এ যুবকেরা, ফলতার মুসলমানরা শোনো, তুমি সাধারণ ছেলে, জেনারেল ছেলে, স্কুলে পড়েছো, মাদ্রাসায় পড়োনি, তোমার হাতে সময় নাই, তুমি কিছুই যদি না জানো, বাপের কবরের পাশে দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে বা বাপের কবরকে সামনে নিয়ে প্রথমে বলবে আসসালামু আলাইকুম। এটা বলা কঠিন, এটা বলা কঠিন।
সালাম দেওয়ার পরে আস্তাগফার, দরুদ শরীফ, যা কিছু জানেন, যা মনে আসবে, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ তাসবিহ, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে নিলেন। এইবার দোয়া যখন করবেন মুখ থাকবে কিবলামুখী। সুন্নাত কোন দিকে? কোন দিকে? অনেকে কবরের সামনে গিয়ে এমন করে চাইছে যেন কবরওয়ালা ওনার হাতে ভরে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? না, কবরওয়ালার দিকে মুখ করে দোয়ার সিস্টেম ইসলামে নাই। দোয়ার একটা আদব হলো কিবলামুখী হওয়া। সুবহানাল্লাহ বলেন। দোয়ার একটা আদব কি? কিবলামুখী হওয়া। কিবলার দিকে মুখ করে বাংলায় অন্তত দোয়া করুন, আল্লাহ আমি গুনাহগার পাপিষ্ট বান্দা, আজকের পবিত্র একটা রাতে লাইলাতুল বিসমিন শাবানে আপনার দরবারে হাত তুলেছি, আমার আব্বার জন্য হাত তুলেছি, আমার মায়ের জন্য হাত তুলেছি। রব্বানা, আমার আব্বা আমার জন্য যা কিছু করেছে, লালন পালন করেছে, লেখাপড়া শিখিয়েছে, বড় করে দিয়েছে, ঘর বাড়ি সব করে গেছে। আব্বা আজ থেকে 5 বছর আগে লকডাউনে মারা গেছে। আমি সন্তান বাপের অধিকার ভুলে গেছি। আব্বার জন্য আপনার কাছে হাত তুলেছি। আব্বার কবর আযাবকে মাফ করে দিন, মায়ের কবর আযাবকে মাফ করে দিন। আমার নবী বললেন, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যাবে ওর সমস্ত আমল তখন বন্ধ হবে, কেবল মাত্র 3টি আমল একটা মরা মানুষের কবরে যাবে। জোরে হবে না? কটা বলেছি? কটা বলেছি? হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বললেন 3টি আমল এমন আছে মানুষ করে রেখে গেলে কিংবা সেই 3টি নেকি কবরে যাবে। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, মাদ্রাসা, এতিমখানা, মক্তব, মসজিদে দান করা, এ দানের সওয়াব মাইয়িত কবরে পাবে। আর 2 নম্বর হলো আও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, কেউ যদি উপকারী কোনো ইলম দিয়ে যায়, ইসলামিক কিতাব লিখে যায়, কাউকে নামাজ শিক্ষা দিয়ে যায়, কাউকে কোরআন শিক্ষা দিয়ে যায়, কাউকে যদি শরীয়তের কোনো মাসআলা শিক্ষা দিয়ে যায়, এই উপকারী ইলমের নেকি কবরে পাবে। আর 3 নম্বর হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান যদি তৈরি করে রেখে যেতে পারি, যে সন্তান আমার জন্য, যে সন্তান মায়ের জন্য, যে সন্তান বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে, এই সন্তান নামাজি পরেজগার সন্তানের দোয়ার ওসিলায় বাপের কবরে নেকি যাবে। তাই যদি সম্ভব হয় দলবদ্ধভাবে যাওয়া সুন্নাতের খেলাফ লাইলাতুন নিসফি মিন শাবান, 14ই শাবানের রাতে বাপের কবরের কাছে। এটা ফরজ ওয়াজিব সুন্নাত না, জাস্ট মুস্তাহাব একটা আমল। বাপের কথা স্মরণ হয়েছে, তাই যদি গিয়ে কেউ পার্সোনাল আল্লাহর কাছে কাঁদে, এই সন্তানের কান্নাটা আরবি না হলেও, বাংলা না হলেও চোখ থেকে গরম পানি পড়বে, অন্তরটা বাপের জন্য কেঁদে যাবে। আর ছেলের চোখে যখন পানি হবে, আল্লাহর আরশ তখন বাপের কবরের উপর রহমতের চাদর বিছিয়ে দেবে। ও হুজুর 500 টাকা দিচ্ছি দোয়া করে দাও, ও তো পাইকিরি দোয়া রে ভাই। পাইকিরি মাল কতদিন চলবে? 50টা লোক পিছনে আর কবর জিয়ারত করতে গেছে, 3 মিনিট দোয়া হয়ে গেছে, পিছন থেকে লোক বলছে এত লম্বা দোয়া করলে পারা যায়? তার মানে ও কাঁদার ইচ্ছাই নাই, ও আল্লাহর কাছে চাইতে চায় না, ও ছ্যাবলামি করতে গেছে কবরের কাছে। জুমার দিন একটু ইমাম সাহেব সূরা একটু বড় ধরেছে, পিছন থেকে কি হচ্ছে, কি রে ভাই, 3 ঘন্টা আইপিএল খেলে সময় নষ্ট করে দিলি, ফুটবল খেলার নাইট টুর্নামেন্ট হবে সারা রাত কাটিয়ে দিলি, গান শুনতে শুনতে সকাল পর্যন্ত চোখ ভিজিয়ে দিলি, কত রাত তুই সিনেমায় কেটে গেছে, মেয়েদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে ফজর আজান হচ্ছে, মায়ের খবর নাই, মনে করছে এসার আজান হচ্ছে। যখন আসসালাতু খায়রুম মিনান নাউম বলেছে তখন বুঝতে পারে যে আমার নাউম চলছে। আর মসজিদে একটু কোরআন লম্বা করলে কষ্ট হয়, কত বুঝতে পারছেন না? তাহলে স্পেশাল আমলগুলো এবার কি করবেন আর কি করবেন না 1 মিনিটে বলে দিচ্ছি। যদি কেউ শাবান মাসে 3টি রোজা রাখতে পারে অসুবিধা নাই। যদি কেউ পার্সোনাল কবর জিয়ারত করে, মুস্তাহাব কাজ মনে করে কবর জিয়ারত করা করতে পারে, সুন্নাত। কবর জিয়ারত করলে 2টি লাভ আছে, একটা মাইয়েতের লাভ, একটা জিয়ারতকারীর লাভ। জিয়ারতকারীর কি লাভ? তার আখেরাতের কথা বেশি স্মরণ হবে, আল্লাহর আযাবের ভয় স্মরণ হবে। আর মাইয়েতের কি লাভ? মাইয়েতের কবরের আযাবটা এই দোয়ার ওসিলায় আল্লাহ হালকা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? জিয়ারত করতে পারেন।
3 নম্বর হলো, যদি কেউ মনে করে আমি তাহাজ্জুদ পড়বো রাত্রে, বা আমি 5 রাকাত বা 10 রাকাত বা 6 রাকাত নফল নামাজ পড়ার অভ্যাস আছে, পড়বেন, অসুবিধা নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ মনে করে আমি কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত যে কোনো সময় নফল ইবাদত করতে পারে, অসুবিধা নাই। করবেন না কি কি? হালুয়া রুটি করে সন্ধ্যাবেলা বিতরণ করছে আর বলছে আজকের মাইয়েতরা ঘরে আসবে, রুহু ঘরে আসবে। বাড়ির বুড়িরা বলছে এই ঘরে আলো জ্বালা, আলো জ্বালা। তো দাদু তো নানা সাহেব আজকের আসবে, আলো না জ্বললে রাস্তা দেখা পাবে, এসে একটু হালুয়া রুটি দিয়ে ওরা খাবে। কত বড় অসভ্য মূর্খ জাহিল চিন্তা করে। কবরস্থানে বাতি জ্বালিয়ে দিয়েছে, কবরস্থানে বাতি জ্বালাচ্ছে, এগুলো করবেন না, বিদআত। কিসের হালুয়া, কিসের রুটি? যদি খেতে দিতে হয় একটা ইতিমকে দাওয়াত করে খাওয়াবেন, আল্লাহ খুশি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিকটা করার তৌফিক দান করুক, বলুন আমিন। এ নিয়ে আবার প্রচুর ঝামেলা আছে, বাড়াবাড়ি আছে। কেউ বলছে মোটেই শবে বরাত বলে কিচ্ছু নাই, পুরো বেদাত, পুরো জাহান্নামী। কি রে ভাই জাহান্নামী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস রয়েছে লাইলাতুল নিসফের শাবান, তুই পুরো বেদাত বলে উড়িয়ে দিলে। আবার কিছু কিছু মানুষ আছে বলছে না 12 রাকাত নফল নামাজ এই সূরা দিয়ে পড়তে হয়, আঙ্গুলগুলো গুলো সূরা পড়ছে, গোসল করতে হয়, পুকুরে ঝাম মারতে হয়, হালুয়া রুটিও যতই বলুক আব্দুল্লাহ জুবাইর আমরা করবই করব। আমার বাপ দাদা করতে আমি করবো না? তোর বাপ দাদা কম্পিউটার শিখিনি, তুই শিখছিস কেন? বাপ দাদা স্কুলে পড়ে তুমি পড়ছো কেন? বাপ দাদা আগে খালি পায়ে কুটুম বাড়ি যেত, তুমি খালি পায়ে যাচ্ছ কেন? বাপ দাদার মোবাইল ছিল না, তুমি মোবাইল ব্যবহার করছো কেন? বাপ দাদা পানি জাহাজে করে হজে যেত, তুমি এখন প্লেনে 6 ঘন্টায় সৌদিতে গিয়ে জেদ্দায় গিয়ে ল্যান্ড করছো কেন? বাপ দাদা যেটা করেছে ওটাই করবো, তো আবু জাহেলের কথা। বাপ দাদা যেটা করেছে ওটা করব, এটা ছেড়ে দিয়ে আলেম ওলামারা যেটা বলছেন কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সেটাই করব। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। এটা 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরা বানী ইসরাইলে পাবেন। আমার আল্লাহ বলছেন তোমরা ইতিমের মালের কাছে যেও না, ইতিমের সম্পদের নিকটবর্তী হয়ও না, যতক্ষণ ইতিম ব্যক্তিটা, বাচ্চাটা, তার বাপ সম্পদ রেখে গেছে, তার নামে অনেক সম্পদ আছে, এই বাচ্চাটা যতক্ষণ সাবালক না হবে, যতক্ষণ সম্পত্তি কোনটা সে যাচাই বাছাই না করতে শিখবে, ইতিমের মালের কাছে যেন তোমরা নিকটবর্তী হয়ও না। আর ইতিমের লালন পালন করবে যারা, আগেই শুনিয়ে দিয়েছি নবীর সাথে তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে পয়েন্ট থেকে কথা বলছিলাম, আল্লাহ তার প্রিয় নবীকে দুনিয়ার শিক্ষা থেকে মাহরুম করেছেন কেন? প্রথম কারণ হলো নবীকে আল্লাহ লেখাপড়ার শিক্ষা দেয় নাই, উত্তর বলে দিয়েছি। দ্বিতীয় কারণ হলো আল্লাহর নবী ছিলেন সবচাইতে এতিম। সবচাইতে বড় এতিম কে ছিলেন? 5 বছর বয়সে মা মারা গেল। মা যখন মারা গেল, নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে বিশ্ব নবী তখন লালন পালন হচ্ছিল। আব্দুল মুত্তালিব নবীর দাদু। নবীর বয়স যখন 8 বছর 2 মাস, আব্দুল মুত্তালিব নবীর দাদু সেদিন মারা গেল। মারা যাওয়ার আগে নবীর চাচা বেঁচে ছিল আবু তালেব। দাদু তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের কাছে দিয়ে বলছে, বেটা আমার হাতে হাত দিয়ে শপথ কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বেঁচে নাই, মা তার বেঁচে নাই, আমি যতদিন বেঁচে ছিলাম তাকে খাওয়ার কষ্ট দিইনি, শীতের সময় কষ্ট দিইনি, কেউ মারতে আসলে আমি জীবন বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছি, ওর বাপ মার কষ্টটা বুঝতে দিইনি। আবু তালেব আমার হাতে হাত দিয়ে শপথ কর, আমার মুহাম্মদকে কোনো কষ্ট দিবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, আব্বা জান আপনার ইন্তেকালের পরে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব, আমার ছেলে হযরত আলীকে যতটা না ভালোবাসি, তার চাইতে বিশ্ব নবী অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। এই আবু তালেবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালন পালন হলো। অর্থ নাই, সম্পদ নাই, থাকার মতো
খাওয়ার মতো তেমন ব্যবস্থা নাই। আল্লাহর নবীর এত অবস্থা, গরিবী হালতে ছিল। আবু তালেবের সঙ্গে ব্যবসা করতে যেত, এমনকি মাঝে মাঝে ছাগল নিয়ে তিনি রাখালের ভূমিকাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করতে হতো। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই গরিবী অবস্থা থেকে শিক্ষার কোনো সুযোগ আর পেল না। ক নম্বর হলো, কটা পয়েন্ট বলেছি লেখাপড়া না শেখার? দুটো। এখানে আছেন তো নাকি বাড়িতে চলে গেছে মন? এখানে সব আছেন তো? দেখি নারাই তাকবীর। এইরকম ঝাঁজ আপনাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারাই তাকবীর। জোরে হয়েছে হযরত? পেটে পড়েনি? পেটে পড়েনি মানে? আহা, না না, ও বলবেন না, বলে সব পালাবে। গোশের কথা বলা যাবে না। বাঙালি মানে গোশ যেখানে সেখানে দিয়ে দেবে। ও কুকুর জবাই করে খাওয়ালে চলে যাবে। এই হাসছে, কুকুর জবাই করে খাওয়া জানেন না? কলকাতার হোটেলে ধরা পড়েছে গত 3 বছর আগে। হোটেলের সামনে লেখা ছিল বিশাল সাইনবোর্ড দিয়ে, বিশাল বিখ্যাত রেস্টুরেন্ট। পরে খবর পাওয়া গেল মাংসগুলো কুত্তার মাংস দিচ্ছে। হ্যাঁ, আপনারা পেপারে দেখেন নাই? আবার কলকাতা পুলিশ রেড করে সব হোটেল বন্ধ করে দিয়েছে। তো খাওয়ার আগে একটু ভেবে খাবেন। কি বলছি বুঝতে পারছেন না? খাওয়ার আগে হোটেলগুলিতে একটু ভেবে খাবেন। যেখানে সেখানে গিয়ে ভাই মাংস আছে, মাংস না গেলে যেন মরে যাবে। এখান থেকে মুর্শিদাবাদ বেড়াতে গেছে, মালদায় বেড়াতে গেছে, দীঘায় বেড়াতে গেছে, পুরীতে গেছে, সুন্দরবন গেছে, তারপরে বকখালিতে গেছে, দেখে দেখে মাংস আছে? তাহলে হ্যাঁ আছে। বলে জবাই করা? বললে হ্যাঁ ওই রকম জবাই, খেয়ে মেরে খেয়ে দিয়ে। কিন্তু একবারও ভাবার চেষ্টা করে না যে জবাই করলে শুধু হালাল হয় না, হালাল জবাইয়ের সঙ্গে যদি হারাম মাল থাকে ওটাও হারাম হয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন না? একটু আগে একটা মুরগি না জবাই করে যে কড়ায়, যে প্লেটে, যে হাঁড়িতে রান্না হয়েছে, রান্নার পরে হাঁড়িটা ভালো করে ধুইনি, পরিষ্কার করেনি, তারপরে বিসমিল্লাহ বলে জবাই করে মাংস নিয়ে ওই হাঁড়িতে রান্না করেছে। আগের কিছু মশলা, আগের কিছু মাংসর টুকরো, আর পরের মাংসটা যখন এক জায়গায় হয়ে যাবে, ও মাল হালাল হবে তো? আমরা বড় বড় পকোড়া, চিকেন পকোড়া, তারপরে একটা বার হয়েছে কি জানেন? মোমো। কি বার হয়েছে? মোমো। ছেলেরা মেয়েরা বেউস হয়ে খাচ্ছে মোমো। খাচ্ছি, একবার দেখেছিস কি মাল খাওয়াচ্ছে? বললে চিকেন মোমো। খাচ্ছিস খা, একটু আগে যেখানে বিসমিল্লাহ না বলে জবাই করেছে, যে তাওয়াতে, যে প্লেটে, যে পাত্রে, ওতেই তেল দিয়ে ফের জবাই করা মাল ছেড়ে দিয়েছে। ওটা হালাল হয়েছে না হারাম হয়েছে? খাচ্ছে আর বলছে মোমো। যা পাবে বাঙালি চালিয়ে দেবে। একটু দেখে খাবেন ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করুক সকল, আল্লাহুম্মা আমিন। 11:30 বেজে গেল, ঘড়ি তো ঘোড়ার মতো ছুটছে রে বাবা। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা? আল্লাহর নবীকে এই দুটো কারণে লেখাপড়া শিক্ষা দেওয়া হয়নি। 3 নম্বর কারণ শুনে রাখুন, মক্কার জমিনে সেই সময় না ছিল স্কুল, না ছিল কলেজ, না ছিল ইউনিভার্সিটি, না ছিল কোনো বিদ্যালয়, না ছিল কোনো মিশন, না ছিল কোনো মক্তব। পুরো শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছিল। সেজন্য ঐতিহাসিকরা বলেছেন ওই যুগের নাম হচ্ছে ইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। কি বলছি বুঝতে পারছেন না? স্কুল থাকলে, কলেজ থাকলে, ইউনিভার্সিটি থাকলে, মক্তব থাকলে, মিশন থাকলে তবে তো পড়াশোনা শিখবেন, না থাকলে নবী পড়তে যাবেন কোথায়? 3 নম্বর কারণ জানা হয়ে গেল। এবার 4 নম্বরটা বলি, এটা লাস্ট এন্ড ফিনিশ। 4 নম্বর কারণ হলো, পৃথিবীর যত জ্ঞানী মানুষ হোক না কেন, পৃথিবীর যত বড় শিক্ষিত ব্যক্তি হন না কেন, তিনি যত বড় শিক্ষিত হন না কেন, তিনি যখন পড়াশোনা কাউকে শিক্ষা দেবেন, নিজের জ্ঞানে, নিজের মতে, নিজের মতো করে তিনি শিক্ষা দেবেন। তার মাথার জ্ঞান তো সীমিত, তিনি মানুষের তৈরি বই থেকে তো পড়াশোনা শিক্ষা দেবেন। হাই স্কুলে ইতিহাসের স্যার যখন ইতিহাস থেকে ক্লাস করে, ওটা নিজের লেখা বই না অন্য একটা ঐতিহাসের লেখা বই, অন্য ঐতিহাসিকের লেখা বই, যে বই থেকে পড়া দিচ্ছে, শিক্ষা
শিক্ষা, ওই জ্ঞানটা তো সীমিত। যিনি বিজ্ঞান থেকে শিক্ষা দিচ্ছেন তার জ্ঞান তো সীমিত। আবার যিনি রসুলকে যদি কোনো দুনিয়ার শিক্ষক শিক্ষা দিত, রসুলকে আল্লাহর দুনিয়ায় যদি কোনো হুজুর রসুলকে আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, সা কোনটা, নুরানি কায়দা কিংবা কোরআনের কোনো শিক্ষা, ইলমের কোনো অধ্যায় যদি আল্লাহ নবীকে দুনিয়ায় কোনো মাস্টারও কিংবা হুজুর যদি নবীর গুরু হতো, পরবর্তীকালে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বড় নেতা হোক না কেন আমি মুহাম্মাদের গুরু। বলবে কি বলবে না? এই আমার ভাই হাফেজ সাহেব মাওলানা সাহেব বসে আছেন, উনি যত উপরে উঠুক না কেন ওনার ওস্তাদের কাছে ওনার সম্মান বেশি না কম? ওনার চাইতে ওনার ওস্তাদের মর্যাদা। আমার ওস্তাদ অনেক বড় বড় ওস্তাদ আছেন আলহামদুলিল্লাহ, যাদের পায়ের ধুলোর সমান আমি নয়। তো সেই ওস্তাদরা আমার জন্য দোয়া করেন, অনেকে দোয়া করেছেন। সেই ওস্তাদ যদি আমার নিচে বসে থাকে আমি উপরে উঠে বক্তব্য করতে পারবো? ওস্তাদ যদি মসজিদে থাকে আমি আগে মসজিদের সামনে কি ইমামতি করতে পারবো? পারবো। কিন্তু আল্লাহর নবী তো সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, তিনি তো লিডার, তিনি তো নেতা। তাকে যদি কেউ পৃথিবীর কোন শিক্ষক শিক্ষা দেয়, তাহলে আল্লাহর নবীর চাইতে সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, শিক্ষা গুরুর দিক দিয়ে তিনি নবীর চাইতে বড় হবেন না ছোট হবেন? জোরে বলেন। আর আল্লাহ কি চাইছেন? আল্লাহ চাইছেন আমার পরের মর্যাদা, আমার পরের স্থানটা, আমার পরের সম্মানটা আমি পৃথিবীতে একজন ব্যক্তিকেই দেবো, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আল্লাহ বলছেন নবী, পৃথিবীর কোন শিক্ষক দিয়ে, পৃথিবীর কোন হুজুর দিয়ে, পৃথিবীর কোন টিচার দিয়ে আপনাকে শিক্ষা দেব না। আপনার শিক্ষক, আপনার মাস্টার, আপনার ধর্মগুরু, আপনারও গার্ডিয়ান হিসাবে আমি আল্লাহ আপনার শিক্ষক হয়ে গেলাম। কটা পয়েন্ট বললাম? এই 4টে পয়েন্ট মাথায় নিয়ে নিন। যদি কেউ প্রশ্ন করে যে মুহাম্মদ ইসলামের কেন ডিগ্রি ছিল না দুনিয়ায়, কেন পড়াশোনা শেখেননি, ফটাফট বলে দেবেন। পারবেন ইনশাআল্লাহ? এতটুকু পারবেন তো ইনশাআল্লাহ? যদি না পারেন এটা আপনাদের ব্যর্থতা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমি আলোচনা করছিলাম যে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে কি নাই। 2 নম্বর হলো তামাম পৃথিবীতে যে চক্রান্ত সবচাইতে বেশি চক্রান্ত করা হচ্ছে, এই চক্রান্ত হলো মুসলমানের ঘরের ছেলেরা যাতে বেদিন হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মাতাল তৈরি হয়, মদখোর তৈরি হয়, তারা যেন ইসলামের কাছে না যেতে পারে, আলেমদের কাছে না যেতে পারে, দ্বীনের কাছে না যেতে পারে, কোরআনের কাছে না আসতে পারে, তার জন্য যত রকমের প্রচেষ্টা সব করা হচ্ছে। একটা গ্রামে যদি 2টো আলেম তৈরি হয়, 2টো হাফেজ তৈরি হয়, 2টো মুফতি সাহেব তৈরি হয়, 2টো শিক্ষিত ব্যক্তি যদি তৈরি হয়, তখন তো গ্রামের মধ্যে শিরিক, বিদাত, হারাম, নাজায়েজ, পাপের কাজ এটা কি বেশি আর হবে? হবে না। কারণ আলেম থাকা মানে যত বেশি আলেম তৈরি হবে, যত বেশি হাফেজ তৈরি হবে, তত বেশি মানুষ পরেজগার হবে, তত বেশি মানুষ আল্লাহওয়ালা তৈরি হবে, তত বেশি মানুষ আল্লাহকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। 22 পারা 16 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 28 নম্বর আয়াত, সূরার নাম ফাতির। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আমাকে তারা, কেবলমাত্র আলিম যারা। সুবহানাল্লাহ পড়বেন না? একটা সাধারণ ছেলের হাতে লটারির টিকিট দিন, ও কাটবে কি কাটবে না, বগল বাজাবে, ওকে মদ ধরিয়ে দিন, বিনা পয়সায় খাবে, গাঁজার আড়তে নিয়ে যান, খেয়ে নেবে, সুদের টাকা ওকে দিন, সুদের টাকা খাবে, মিথ্যা কথা বলবে। কিন্তু যার দিলের মধ্যে আল্লাহর কালাম আছে, যার সিনার মধ্যে আল্লাহ দেওয়া ইলম আছে, মেরে ফেলে দিলেও কখনো
সুদের খাতায় নাম লেখাবে না। সেজন্য ইমাম সাহেবের বেতন 5,000 টাকা হলেও ইমাম সাহেব কখনো সুদের মাল খায় না। কোন ইমাম সাহেব শুনেছেন সুদ খাচ্ছে? যদি শুনে থাকেন আর ইমাম সাহেব যদি সুদ খায়, ওই ইমামের পিছনে নামাজ হবে? হ্যাঁ বা না? কিচ্ছু বলে হবে? হবে? আচ্ছা, ইমাম সাহেব সুদ খেলে ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না, আর সাধারণ লোক সুদ খেলে তার নামাজ হবে? কি বলছেন? বলছে ও হুজুর, তোমার দাড়ি চাঁচা কেন, দাড়ি ছোট কেন ইমাম সাহেবের? একটা ফাসিক মাল পাতি নেতা সেই ইমাম সাহেবের চায়ের দোকানে ধরেছে, ও হুজুর তুমি দাড়ি ছাঁটো। এ হারামখোর, ইমাম সাহেব দাড়ি ছাঁটলে বলছে হুজুর তোমার পিছনে নামাজ হবে না, তো তুই চেঁচে ঘুরছিস, তোর নামাজ হবে? ও প্রশ্নটা কেউ করে না? করে 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 একদিন ইমাম সাহেব বউকে নিয়ে একটু কলকাতায় ঘুরতে গেছে, চিড়িয়াখানায়। সেই পাড়ার ছেলেরা গেছে, বাড়িতে এসে বলছে আমাদের হুজুর বউ নিয়ে চিড়িয়াখানায় ঘুরছে, কি চিটিংবাজ হুজুর দেখ। তো ইমাম সাহেবের জন্য ঘোরা নিষেধ আছে, আর তোমার বউ পার্কে নিয়ে অন্য ছেলের সঙ্গে গল্প করা সুন্নাত। তোমার বউ অফিসে বন্ধনের নাম লিখিয়েছে, মহিলা সমিতিতে নাম লিখিয়েছে, তোমার বউ গিয়ে মাথার চুল খুলে বুকের ব্লাউজ হাফ খুলে দিয়ে পিঠের কাপড়টা হাফ তুলে দিয়ে বন্ধন মহিলা সমিতি LIC অফিসার তাদের পাশে বসে ধাক্কা দিচ্ছে, দাঁত কালাচ্ছে, মাসে মাসে সুদের টাকা নিচ্ছে। এটা সুন্নাত না জায়েজ না নফল না এটা ফরজ? কোনটা? মহিলা সমিতি আপনাদের এখানে হয় না, সব মুখ দেখে বোঝা যাচ্ছে, আমাদের বারাইপুরে হয়। এখানে তো সব আল্লাহর ওলি। কি গো, কি বলছি বুঝতে পারছেন না? মুসলমান কখনো সুদ খায় না, মুসলমান কখনো সুদের কাছে যায় না। আর সুদ যারা খায় তারা মুসলমান না, তারা ঈমানদার না, এটা মনে রেখে দেবেন। এজন্যই আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার জমিনের মধ্যে, আমার বান্দাদের মধ্যে, আমার আল্লাহ ওয়ালার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আলেমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম যত বেশি হবে, হাফেজ যত বেশি হবে, মাদ্রাসা থেকে শিক্ষা যত বেশি সমাজে হবে, তত মদের বোতলটা কম বিক্রি হবে, তত সুদের ব্যবসাটা তত কম হবে, তত মেয়েরা দিন শিখবে, ইসলাম শিখবে। আর যখন আমরা কোরআন শিখব না, আলেম যখন তৈরি করব না, মাদ্রাসা আমাদের সন্তানদের পাঠাবো না, কিয়ামতের দিন ঝাঁটাকে জাহান্নামে যেতে হবে। এটা হলো কোরআনের ঘোষণা। বললে হুজুর দলিল আছে নাকি? বড় বড় কথা বলে চলে যাচ্ছেন। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 29, সূরার নাম হামিম সাজদা। এরপরে যদি না বুঝতে পারেন তাহলে আর আমার কিছু বলা নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কি আছে এখানে? এখানে এখানে ওদিকে যেতে হবে। বাল্যবেলার জীবন কাহিনী ইউটিউবে আছে, শুনে নেবেন। এখন বাল্যবেলার জীবনী বলার সময় নয়, ওটা বই পড়ে নেবেন। যতটুকু বললাম একটা হিসাব করে, ওটা আর অন্য সময় হবে। রাগ করবেন না বাবা, খুব বড় আশা করে লিখেছে আলহামদুলিল্লাহ, কিন্তু বলতে গেলে তো 3 ঘন্টা সময় চলে যাবে। ওটা অন্য একদিন হবে ইনশাআল্লাহ। আবার হযরত বলছে একটু জাহান্নামের ঘটনা বল। উনি বাল্যকালীন জাহান্নাম, কোন দিকে যাবো বুঝতে পারছি না, একটু জাহান্নাম বলি। আবার বাল্যকালে একটু বলি দুজনের মন রাখি। কি বুঝলেন? যখন কারো দুটো বিয়ে হয় 200 দিনের মন রাখতে হয়। হয় কি হয় না? বাবাজিরা, আল্লাহ ভাইরা, হ্যাঁ ঠিক কাজ করেছে বাবা, সোয়াবের কাজ করেছে। আর ব্যবসায় ভালো বরকত হবে, বরকতের পানি দিয়ে গেছে। এই কুকুরটা যে পেশাব করলো, কিছু শিক্ষা নিয়েছেন এর থেকে? হ্যাঁ, কুকুর যে ঠ্যাং তুলে মুতেছে, কিছু শিক্ষা কুকুর থেকে নেওয়া গেছে? নেন নাই? 1 নম্বর শিক্ষা এখান থেকে আমি শিক্ষা দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা প্রকৃত জ্ঞানী আল্লাহ পাক বলছেন তারাই শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। তো এই যে কুকুর ঠ্যাং তুলে বক্সটা ভিজিয়ে দিয়েছে না, কুকুর কোনোদিন দেখেছেন ঢালাই রাস্তার মাঝখানে মুতছে, জমিনের উপরে ফাঁকা মাঠে পেশাব করছে?
ও যদি জাতের কুকুর হয় কোনোদিন করবে না। ও যদি বংশের ভালো বংশের কুকুর হয়, ও ঠিক একটা বাঁশ, গাড়ির টায়ার, ঘরের দেয়াল কিংবা নাড়ার বড় বড় গাদা হয় না, আপনারা কি বলেন গাদা, ওই নাড়ার গাদার গায়ে, টায়ারের গায়ে, বাড়ি বা বাঁশের গায়ে একটা পা তুলে এরকম হালকা এরকম শুয়ে মাইনাস করে চলে যাবে। আচ্ছা, কুকুর কেন ওরকম পেশাব করে, নিচে কেন করে না বলতে পারবেন? ওটা বলার জন্য একটু ভাবতে হবে। বলুন যে আপনি কি ভেবেছেন বলুন, তাহলে আপনি শুনুন। আপনি যখন ভাবতে পারেন তাহলে আমারটা শুনুন। কুকুর যখন পেশাব করে নির্দিষ্ট একটা দেয়ালে, বাঁশের গায়ে, টায়ারে, এমন একটা জায়গায় পেশাব করে যেখানে সেজদা পড়ে না। জমিনে নিচু জায়গায়, ল্যান্ডে, জমিনের উপরে কুকুর পেশাব করে না। এজন্য করে না জমিনে যাতে মানুষ সেজদা দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। খড়ের গাদা দেখবে, বাঁশ বাগান দেখবে, গাছের ঝোপ যাবে, গাড়ির টায়ার ঠিক একটা সাইডে গিয়ে পেশাব করবে। এটা হচ্ছে কুকুরের শিক্ষা। আর মুসলমানের ছেলে নতুন শ্বশুর বাড়ি গেছে, বাসর ঘরে থেকে তারপরে 7 দিন শ্বশুর বাড়ি গিয়ে মেজ শ্বশুর বোঝেন না, মেজ শ্বশুরের বাড়ি দাওয়াত খেতে গেছে। খেয়ে এবার মেজ শ্বশুর বাড়ি গল্প করছে, 4-5টা শালা নিয়ে আড্ডা মারছে, ফ্রি ফায়ার খেলছে। খেলতে খেলতে বলছে দাঁড়া একটু মুতে আসি। বলছে বাঁশবাগানে যাবো বলে, এই বাঁশবাগানে রাত করে ভূত থাকবে। বাঁশবাগানে যায় নাই, ঢালাই রাস্তার পাশে বড় ওই রাস্তার যে হাই ম্যাক্সের লাইট জ্বলে না, যেগুলো সরকার এখন দিয়েছে, ওই লাইটের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুকুরে বড় বড় মাছ রয়েছে, আর পুকুরের সামনে চেন খুলে এত বড় একদম বক্স বার করে ছাচা ছাচা করে ছেড়ে দিয়েছে। নতুন জামাই, শালাগুলো বলছি শালাই কি মারলে, পানি নেয় না, কি পানি বলছে ভাই পানি নেয় না। পানি দরকার নেই, মুছে নিয়েছি। কোথায় মুছে নিয়েছি? কোথায় মুছেছে? কোথায় কোথায় মুছেছে? প্যান্টে মুছে নিয়েছে। এ কি মুসলমান? দাবি করছে মুসলমান। এ তো কুকুরের মতো সমান, যে কুকুরটা এক্ষুনি মুতে গেল তো পানি নিল না। আমি এমন কুকুর জন্ম দিলাম, পানি নেওয়ার শিক্ষা দিলাম না। ভেবে দেখুন কি মাল বার করেছি আমি, আমার প্রোডাকশন কি। মাদ্রাসায় চলে যান, সিসি ক্যামেরা লাগানো আছে, দেখলাম, চেক করে দেখে নেবেন। 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের ছেলে পড়ে। রাত 3টের সময়, 2টোর সময়, রাত 2:30টার সময়, সকালে, সন্ধ্যায়, যখন বাচ্চাটা পেশাব করছে, বসে না দাঁড়িয়ে, বসে বসে, শুধু বসে না, বসার সময় আদবের সঙ্গে মাথায় একটা কাপড় ফেলে দেয়। আর কি করে? বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করে। আর কি করে? পেশাব করার পরে পানি নেয়। আর কি করে? বাম পা দিয়ে প্রবেশ করে। আর কি করে? ডান পা দিয়ে বাইরে আসে। আর কি করে? ভিতরে যায় দোয়া পড়ে, বাইরে আসে দোয়া পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো আপনাদের টাকা পয়সা ঘাম ঝরানো দিয়ে ছেলেদের পিছনে খরচ করছেন, এটাই হলো তাদের পবিত্র মেহনতের ফসল, এটাই হলো ওলামাদের অবদান, এটাই হলো মাদ্রাসার শিক্ষা, আর এটাই হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলে হুজুর অত পেশাব করে পায় না, কি লাভ আছে বলুন তো? আল্লাহর নবী কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নবীজি হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দেখতে পেলেন দুটো কবরে ভীষণ আযাব হচ্ছে। আল্লাহর নবী দুটো কবরওয়ালার জন্য মাগফিরাতের দোয়া করলেন। খেজুর গাছের একটা ডাল মাঝখান থেকে 2 টুকরো করে বিশ্বনবী দুটো কবরের উপর পুঁতে দিলেন, আর সাহাবাদের বললেন এই দুটো কবরে আযাব হচ্ছে। আযাব হওয়ার কারণ, কবর দুটো খুব বড় ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল না, কবরের বাসিন্দা দুটো বড় জঙ্গি ছিল না, মাতাল ছিল না, সুদখোর ছিল না, লটারির টিকিট বিক্রি করত না। দুটো এমন পাপ করত, পাপটাকে তারা ছোট মনে করত। 1 নম্বর কাজ করত, লোকের গীবত করে বেড়াতো। এর কথা তার পিছনে লাগিয়ে দুজনে যখন ঝগড়া করত, ইমাল বোঝে বোঝে সুরসুর করে বসে বসে মজা নিত। এরকম আল্লাহর ওলি আছে না নাই?
ছেলে আর ছেলের বউকে দুজনে ঝগড়া লাগিয়ে শাশুড়ি তসবি নিয়ে জিকির করে, এরকম আছে না নাই? জোরে বলুন। বড় যা আর মেজো যা দুজনে ঝগড়া লাগিয়ে দিয়ে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, এরকম শয়তান আছে না নাই? দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে, পাড়ায় দুটো পার্টি অফিসে ঝগড়া লাগিয়ে দিয়ে, দুটো দোকানের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, এ হলো ফার্স্ট ক্লাস জাহান্নামী। আর আরেকটা লোকের কবরে আযাব হচ্ছে, ও কারণ হলো পেশাব করে পানি নিত, আবার মাঝে মাঝে পানি নিত না, মনে করতো এটা কোনো ব্যাপার না। ঠান্ডার সময় পানি নেয় না, যেখানে পানি নেই সেখানে পানি নেয় না, আবার মাঝে মাঝে পেশাব করে লুঙ্গিতে মুছে নিত, প্যান্টে মুছে নিত, মনে করতো কোনো ব্যাপার না। আল্লাহর নবী বলছে এজন্য আল্লাহর কবরে ধুনে দিচ্ছে, পেশাব করে পানি না নিলে ভয়ঙ্কর শাস্তি আছে। হাই স্কুলে বাচ্চারা বার হয়েছে, পেশাব করে পানি নেয়, কলেজে ইউনিভার্সিটি নেবে না, মাদ্রাসা থেকে পড়ে বার হয়েছে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি অন্তত নবীর সুন্নাত অনুযায়ী পবিত্রটা শিখে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পবিত্র যারা জান্নাতি হলেন তারা সুবহানাল্লাহ বলবেন না? এবার যেটা শোনাচ্ছিলাম, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াত। মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহ যখন ফয়সালা করে দেবে যাও তুমি জাহান্নামে যাও, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ও রব্বুল আলামিন আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে, আমার বাপ মায়ের মধ্য থেকে, আমার যারা গার্জিয়ান অভিভাবক তাদের মধ্য থেকে আমি জাহান্নামে এসেছি, যারা সত্য আমাকে চিনতে দেয়নি, যারা আল্লাহ আমাকে চিনিয়ে দেয়নি, রসুলকে আমাকে জানায়নি, নামাজ জিনিসটা আমাকে শিক্ষা দেয়নি, কোনটা হালাল কোনটা হারাম এটা শিক্ষা দেয়নি, যারা যারা আমাদের জাহান্নামে আসতে বাধ্য করেছে ওদেরকে তুমি দেখিয়ে দাও। এজন্য জন্ম দিলে বাপ হয় না, কুকুরও জন্ম দিতে পারে, শুকরেও জন্ম দিতে পারে, মুসলমান জন্ম দেওয়ার পরে ছেলে এবং মেয়েকে আগে দেবে শিক্ষা। আগে কি দেবে? আগে কি দেবে? শিক্ষা। কোন শিক্ষা? যে শিক্ষা মদ বিক্রি করতে শেখায়, যে শিক্ষা সুদের ব্যবসায় নাম লেখায়, যে শিক্ষা আপনাকে স্ত্রীর ল্যাংটা পোশাক পরে বউ নিয়ে রাস্তায় বার হয়, যে শিক্ষা লটারির টিকিট কাটতে বলে, যে শিক্ষা আপনাকে দাঁড়িয়ে পেশাব করতে বলে, যে শিক্ষা নিজের মায়ের পেটের ভাই সম্পত্তি হরণ করতে বলে, যে শিক্ষা ভাইকে খুন করতে বলে, এটা শিক্ষা? এটা শিক্ষা? ওই অরিজিনাল শিক্ষাটার নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইলম অর্জন করা, যেটা নবী বলে গেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ওই শিক্ষাটা তোমার ফরজ, তোমার মেয়ের উপরে ফরজ, তোমার ছেলের উপরে ফরজ, তোমার স্ত্রীর উপরে ফরজ, ও শিক্ষা তোমার উপরে ফরজ। যে শিক্ষা শিখলে মানুষ হওয়া যায়, যে শিক্ষা শিখলে আল্লাহ চেনা যায়, যে শিক্ষা শিখলে নামাজ চেনা যায়, যে শিক্ষা শিখলে হালাল চেনা যায়, ওটাই হলো শিক্ষা। আর যেটা হালাল হারামের পার্থক্য করে না, জায়েজ না জায়েজের পার্থক্য করে না, শিরিক বিদআতের পার্থক্য করে না, সুন্নাত আর গায়র সুন্নাতের পার্থক্য করে না, ওটা কোনোদিন শিক্ষা হতে